নতুন বছরে ঘরের সাথে সাথে নিজেকেও নতুন রূপে সাজিয়ে নিলাম, সাথে দুপুরের খাবারেও নতুন কিছু বানালাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের ভিডিও, তো তোমরা তো দেখতে পাচ্ছ কয়েকদিন পরে। তবে ভিডিওটা যেহেতু পয়লা বৈশাখের, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরেকবার আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমরা কে কীভাবে পয়লা বৈশাখ কাটিয়েছ অনেকেই কিন্তু শেয়ার করেছ দেখলাম ভিডিওতে। তো আমি কিভাবে কাটালাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম সংসারের কাজ। আজকে তো অনেকগুলা কাজ, আর সব কাজ কিন্তু নিয়ম মেনে আজকে করতে হবে, যেহেতু পয়লা বৈশাখ। তো আমাদের কিন্তু অনেকগুলাই কাজ থাকে। তো আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু বাবাইয়ের পাপা বাজারে চলে গিয়েছিল। তো আমি উঠে যখন কাজগুলি করছি না, তো তখন ও আসলো বাজার নিয়ে। তো আমাকে বলছে, বাজার নিয়ে আসলাম, আমি কেটে দেবো মাছগুলা, তো তুমি এসে একটু দেখো না মাছটা কত বড় মাছ এনেছি। আর আমি ওকে বারবার বলছি, আমাকে দেখতে হবে না, তুমি কাটো না, আমি দিয়ে ঘর দুয়ারগুলি মুছে নিই, দেরি হয়ে যাচ্ছে। আবার দুপুরের রান্নাবাড়া, সকালের রান্নাবাড়াও আছে, তার জন্য কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছিলাম। ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে এখন ঠাকুর ঘরের কাজে লাগবো। তো আজকে বাবাইয়ের বাবা বলছেন, দাও আমি সিঁদুরটা পরিয়ে দিই। তো ও কিন্তু প্রতি বছর পয়লা বৈশাখের দিনে আমাকে সিঁদুর পরিয়ে দেয়, আর দশমীর দিন, যেমন দুর্গাপুজোর দশমীর দিনও কিন্তু সিঁদুর পরিয়ে দেয়। তবে সবসময় তো বাড়িতে থাকতে পারে না, তার জন্য কিন্তু আর পরাতে পারে না। তো এবছর যেহেতু আছে, আমাকে বলছে দাও আমি পরিয়ে দিই। তো দেখো, সুন্দর করে একটা শাড়ি পরে সেজে নিলাম আজকে, যেহেতু পয়লা বৈশাখের দিন। আর ঠাকুরঘরটাকেও না খুব সুন্দর করে সাজাচ্ছি ফুল দিয়ে। মনটা জানো তো ভীষণ খুশি লাগছে, এত সুন্দর করে আজকে সেজে গুজে ঠাকুর পুজো দিচ্ছি। পুজো দিতে দিতে বাবাইয়ের পাপাকে বলছি ঠাকুরের গান লাগাও। তো গানটা শুনতে শুনতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো খুব সুন্দর করে কিন্তু সব থেকে আজকেও ধূপ ধুনা দিয়ে ঠাকুর পুজো দিব, যেহেতু বছরের প্রথম দিন। ভালো করে যদি ধূপ ধুনা না দিই হবে বলো? আর যতক্ষণ অবধি ধূপ না দিই ততক্ষণ অবধি কিন্তু ভালো লাগে না। সব দরজায় দরজায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আজকের দিনটা আর দশমীর দিনটা। এই দুই দিন কিন্তু আমি দরজায়, ঠাকুর ঘরে সবখানে সিঁদুরের ফোঁটাই দিই। তারপরে দেখো ভালো করে ধূপের ধোঁয়া দিয়ে সব ঘরে দিয়ে দিচ্ছি। নতুন বছরে ঘরের সাথে সাথে নিজেকেও কিন্তু নতুন রূপে সাজিয়ে নিলাম। একদম নতুন একটা শাড়ি পরেছি, আর বাবাইয়ের পাপা আজকে আমাকে সিঁদুর পরিয়ে দিল। তো দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন বছরে এভাবে একটু সেজে গুজে যদি না পুজো দিই ভালো লাগে বলো? তো আমি কিন্তু প্রত্যেক বছরেই নতুন বছরে শাড়ি পরি। তাও আবার নতুন বছর নয়, যে কোনো বাড়িতে পুজো পালি করলে কিন্তু আমি শাড়ি পরি। শাড়িটা পরে বেশ ভালো লাগে পুজো পালি করতে। সবগুলি ঘরে ধূপের ধোঁয়া দিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এখন শঙ্খ ফু দিব, যেহেতু আজকে শুভ নববর্ষের দিন। শঙ্খ বাজানোটা কিন্তু খুব মঙ্গল। ঠাকুরের কাছে প্রণাম করে আজকে আশীর্বাদ চাইলাম যে ঠাকুর, আমার সংসারের উপর তোমার আশীর্বাদ সবসময় রেখো, যাতে আমি সবসময় আমার সংসারের সব মানুষকে নিয়ে একসাথে আগলিয়ে রাখতে পারি, আর আমার সংসারটাকে যাতে সুন্দর করে চালাতে পারি। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম।
আরও এটাও প্রার্থনা করলাম যে পৃথিবীর সব মানুষকে তুমি অসুখ বিসুখ থেকে একটু দূরে রেখো, কারণ দেখবে অসুখ বিসুখে কিন্তু মানুষকে অনেকটা কষ্ট দেয়। আর অসুখ না থাকলে মানে শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু একবেলা না খেয়েও বাঁচা যায়, আর শরীর যদি অসুস্থ থাকে কিছু ভালো লাগে না। তো ঠাকুরকে এটাই বললাম যে সবার শরীর সুস্থ রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা করি। ঠাকুরঘরের কাজ শেষ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তো দৌড়ে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে প্রথমে এসে ভাতটা বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিলাম, আর মাছ তো দেখলে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, এখন মাছ ভাজি বসিয়ে দেব। আজকে সকাল দুপুর দুনো বেলায় ভাত খাওয়া হবে, তো অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা বসালাম। তো দেখো এখানে কয়েকটা টুকরা মাছ মশলা দিয়ে ভাজি করে নেব, আর রান্না করব মাছের তেল, সাথে থাকবে আম ডাল। সকালে এই সিম্পল খাবারটাই দিয়ে হয়ে যাবে, তো দুপুরবেলা আবার রান্না করব। তো দেখো এখানে মাছটা ভাজি বসালাম আর ভাতটাও হয়ে গেছে, তো মার গেলে নিচ্ছি। আজকে জানো তো মাছ মাংস দুটোটাই বাবাইয়ের পাপা কেটে ধুয়ে দিল, আমি শুধু একটু ছুলে দিলাম। এই যে বড় মাছ এনেছে, তো বড় মাছ ছুলতে না আমার খুব ভালো লাগে, তো আমি তো ছোট চামচ দিয়ে ছুলি, খুব ভালোভাবে ছুলাতে পারি, তার জন্য আমি ছুলে দিলাম। আর কাটা ধোয়া সব কিছুই কিন্তু বাবাইয়ের পাপাই করে দিল। যে শাড়িটা পরে পুজো দিয়েছিলাম, তো এই শাড়িটা তো নতুন, তাও আবার সাদা কালার, তার জন্য খুলে নিলাম। আর একটা শাড়ি পরলাম, যেহেতু রান্নাঘরের কাজ করব, হলুদের দাগ টাগ পড়ে যাবে, তার জন্য কিন্তু এই শাড়িটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরে নিলাম। আজকে জানাতন বন্ধুরা, নতুন বছরে ঘরের সাথে সাথে নিজেকে যেমন সাজালাম, তেমনি কিন্তু দুপুরের খাবারেও নতুন একটা কিছু বানালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু পরেই দেখতে পাবে। এই খাবারটা কিন্তু আমি কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। তাও কেমন হবে জানো তো, প্রথম আমি ভেবে উঠতে পারছি না যে খাওয়া যাবে কি না, তারপর যখন বানালাম এত ভালো হয়েছে খেতে, কি বলবো, সবাই খেয়ে বলছেন যে খুব ভালো হয়েছে। এমনিতেও দেখবে কেউ রান্না খেয়ে যদি বলে খুব ভালো হয়েছে, এর থেকে বেশি খুশি আর কি লাগে বলো। তো এখানে দেখো মাছের তেল আর মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আম ডালটা শস্য দিয়ে পোড়নে দিয়ে দিলাম। আজকে পাশের বাড়ির এক দিদিভাইয়ের বাড়ি তো নিমন্ত্রণ ছিল, উপাসনা দিয়েছে, তো আমি বললাম আমি তো উপাসনাতে আসতে পারবো না, সকালে অনেকটা কাজের চাপ। তো আমাকে বললো ঠিক আছে, তুমি উপাসনা শেষ হলে এসে প্রসাদটা নিয়ে যাও। তো আমি দেখো রান্নাটা শেষ করে আগে প্রসাদটা নিয়ে আসলাম, তো এখন বসে সবাই একসাথে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদটা খেয়ে কিছুক্ষণ পরে সকালের খাবার দাবার সবাই একসাথে করে নিলাম। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, প্রায় 12:30 1টা বাজছে, দুপুরের রান্না বসালাম। তো দেখো এখানে প্রথম মাটনটাকে সব কিছু মশলা দিয়ে মেখে রাখছি। এদিকে মটনটা রেডি করতে করতে মাছ ঝোলটা হয়ে গেছে। সকালে যেহেতু মশলা দিয়ে মাছ ভাজা করেছি, তার জন্য বাবাইয়ের পাপা বলল এখন একটু হালকা করে ঝোল করো মাছের। তো হালকা করে ঝোলটা করলাম, কালো জিরে ফোড়নে দিলাম। তো দেখো এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে নতুন একটা রান্না করেছি, সেটা হলো আলুর ঝুরি ভাজাটা। এটা আমি কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো দেখো আলুগুলিকে আমি ভালো করে কুড়িয়ে এখন একটু রোদে দিয়ে আসলাম, জলটা শুকিয়ে যাবে, তারপরে কিন্তু ভাজাটা করব। তো এখানে দেখো মাংসটা প্রায় কষে গেছে, এখন পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে অনেকটা গরম লেগে গেছে, তো এখন স্প্রাইট বেড়ে নিচ্ছি সবার জন্য। আর জানো তো, যে কোনো শুভ দিনে যেহেতু ভালো কিছু রান্না করা হয়, আমার কিন্তু স্প্রাইটটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এমনিতে কোনো ঠান্ডা পছন্দ করি না খেতে, শুধু স্প্রাইটটাই পছন্দ করি। তো আজকের দিনে মানে পয়লা বৈশাখ দশমীর দিন বাবার পাপা কিন্তু আমার জন্য যেভাবেই হোক মনে করে হলো আমার জন্য স্প্রাইট আনবে, জানে আমি স্প্রাইটটা খুব পছন্দ করি।
আলুগুলি থেকে জলটা টেনে গেছে, দেখো একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখন আলুগুলিকে একদম বেশি করে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে কিন্তু ভাজলাম। এত টেস্টি হয়েছে আজকের ভাজিটা, জানো তো বন্ধুরা, সবাই খেয়ে বলছে যে এত ভালো হয়েছে, একদম নাকি নেমন্তন্ন বাড়ির মতন হয়েছে। তারপরে দেখো এখানে কিছুটা কারি পাতাও ভেজে নিলাম আর পাঁপড়ও ভেজে নিচ্ছি। তবে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো বাদাম। বাদামটা যদি ঘরে থাকতো না, তাহলে এই ভাজিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। যদি বাদাম এটার সাথে অ্যাড করতাম, তাহলে এটার টেস্ট কিন্তু আরও ডাবল বেড়ে যেত। এই ভাজিটা আজকে বানাবো কোনো প্ল্যান ছিল না, জানো তো, হঠাৎ করে মনে আসলো যে এভাবে আলুর ঝুরি ভাজি বানাই, তাহলে খেতে ভালো লাগবে। তো হঠাৎ করে মনে আসলো আর বানিয়ে নিলাম। তো দেখো একদম রেডি ঝুরি ভাজা। তো এখন সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে পয়লা বৈশাখের দিনটা খুব আনন্দে কাজে কর্মে পুজো পালিতে কেটেছি। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর জানো তো, যেহেতু পয়লা বৈশাখের দিন দই না পাতলে হয় ঘরে, আমি কিন্তু ঘরে মিষ্টি দই পেতেছিলাম, তো সাথে তো মিষ্টিও ছিল। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিজে খেতে বসে গেলাম। আমি যে খেতে বসলাম, কি সুন্দর করে চারদিকে তরকারি দিয়ে সাজিয়ে দিল, দেখলে তো। আর এই সবটাই কিন্তু বাবাইয়ের পাপা করেছে। আমাকে বলছে তুমি বসো, আমি সব দিকে সবজি দিয়ে সাজিয়ে দিচ্ছি, তাহলে তুমি বসে খেতে পারবে। তো দেখো খুব সুন্দর করে খেয়েছি, আর খুব ভালো হয়েছে রান্নাগুলি। নিজে রান্না করছি বলে বলছি না, এমনিতেও খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।